আজকে আমরা কথা বলবো ছানি বা ক্যাটারাক্ট নিয়ে। অনেকের কাছে এই ব্যাপারটা বেশ জটিল মনে হতে পারে। চলুন আজের রহস্যটা একটু সহজ করে বুঝি আর দেখি ডাক্তাররা কিভাবে এদের শনাক্ত করেন এবং বিভিন্ন ভাগে ভাগ করেন। তো কি কি থাকছে আমাদের আজকের আলোচনায়? আমরা একদম গোড়া থেকে শুরু করব, মানে ছানি জিনিসটা কি সেটা জানব, তারপর দেখব এর কত রকম ভেদ হতে পারে, আর সবশেষে বুঝব যে এই খুঁটিনাটি বিষয়গুলো চিকিৎসার জন্য কেন এত জরুরি। আচ্ছা, তাহলে একদম প্রথম প্রশ্নে আসা যাক। এই যে আমরা কথায় কথায় বলি চোখে ছানি পড়েছে, এই জিনিসটা আসলে কি? এমন অভিজ্ঞতা কি হয় যে রাতে উল্টো দিক থেকে আসা গাড়ির আলো চোখে সাংঘাতিকভাবে ঝলসে যায়, বা চারপাশের রঙগুলো কেমন যেন আগের মতো উজ্জ্বল লাগে না, একটু ফ্যাকাশে মনে হয়? এগুলোই কিন্তু চোখের লেন্সের পরিবর্তনের প্রথম দিকের লক্ষণ হতে পারে। দেখুন, আসল ব্যাপারটা হলো ছানি কিন্তু চোখের ওপর পড়া কোনো পর্দা বা স্তর না। এটা আমাদের চোখের ভেতরের যে প্রাকৃতিক লেন্সটা আছে সেটাই ধীরে ধীরে ঘোলা বা অস্বচ্ছ হয়ে যায়। আর এর ফলে আলো ঠিকমতো ঢুকতে পারে না, আর আমাদের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। ডাক্তাররা আবার ছানির পেকে যাওয়া বা ম্যাচুরিটির উপর ভিত্তি করেও এটাকে কয়েকটা পর্যায়ে ভাগ করেন। যেমন ধরুন, শুরুতে লেন্সটা যখন অল্প ঘোলা থাকে সেটাকে বলে ইমম্যাচিওর। যখন পুরোটা ঘোলা হয়ে যায় তখন সেটা ম্যাচিওর। আর তারপর হাইপার ম্যাচিওর বা মোরোগ্যাগনিয়ানের মতো আরও অ্যাডভান্সড পর্যায়েও আছে। এবার একটা খুব মজার বিষয় আসি, সব ছানি কিন্তু একরকম হয় না। লেন্সের ঠিক কোন জায়গায় মেঘটা জমছে তার উপর ভিত্তি করে এর ধরন আর আমাদের দৃষ্টির উপর তার প্রভাব দুটোই কিন্তু একেবারে বদলে যায়। সবচেয়ে কমন যেটা, সেটা হলো নিউক্লিয়ার স্ক্লেরোটিক ক্যাটারাক্ট। এক্ষেত্রে হয় কি, লেন্সের একেবারে কেন্দ্রটা আস্তে আস্তে হলুদ আর শক্ত হতে শুরু করে, ঠিক যেন একটা পুরনো দিনের ছবি যেমন হলদেটে হয়ে যায়, ব্যাপারটা অনেকটা সেরকম। এটা খুবই ধীরে ধীরে হয়, অনেক বছর সময় লেগে যায়। আরেকটা ধরন হল কর্টিক্যাল ক্যাটারাক্ট। এটা শুরু হয় লেন্সের ধার থেকে, আর তারপর সাইকেল বা গাড়ির চাকার স্পোকের মতো ভেতরের দিকে ছড়িয়ে পড়তে থাকে। আর এই স্পোকের মতো দাগগুলোই কিন্তু আলোকে এমনভাবে ছড়িয়ে দেয় যে চোখে প্রচণ্ড আলোর ঝলকানি লাগে, বিশেষ করে রাতে গাড়ি চালানোর সময়। আর এই ছানিটা দেখলেই বোঝা যায় যে অবস্থানটা কতটা গুরুত্বপূর্ণ। এটাকে বলে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। যেহেতু এটা লেন্সের ঠিক পেছনের দিকে, মানে আলো ঢোকার মূল পথেই তৈরি হয়, তাই খুব ছোট হলেও এটা খুব তাড়াতাড়ি দৃষ্টির ওপর মারাত্মক প্রভাব ফেলে। অনেক সময় তো কয়েক মাসের মধ্যেই এটা বেড়ে যেতে পারে। সাধারণ ছানির বাইরেও কিন্তু কিছু বিশেষ ধরনের ছানি আছে, যেগুলো সাধারণত কোনো আঘাত বা ট্রমা থেকে হয়, আর এগুলো দেখতেও খুব অদ্ভুত আর স্বতন্ত্র হয়। যেমন ধরুন সানফ্লাওয়ার আর স্নোফ্লেক ক্যাটারাক্ট, দুটোই আঘাতের ফলে হয়, কিন্তু পার্থক্যটা দেখুন। চোখে যদি ভোঁতা কিছু দিয়ে জোরে আঘাত লাগে তাহলে সূর্যমুখী ফুলের মতো একটা প্যাটার্ন তৈরি হতে পারে, আর অন্যদিকে ইলেকট্রিক শক থেকে তৈরি হতে পারে স্নোফ্লেক বা বরফ কণার মতো দেখতে ছানি। দুটোই কিন্তু দৃষ্টি ঝাপসা করে দেয়। তো আমরা তো ছানির বিভিন্ন ধরন চিনলাম, কিন্তু ডাক্তাররা কিভাবে বোঝেন যে ছানিটা ঠিক কতটা পেকেছে বা কতটা গুরুতর? এরও কিন্তু একটা উপায় আছে। এর জন্য একটা গ্রেডিং সিস্টেম ব্যবহার করা হয়। এটা আসলে একটা সাধারণ পদ্ধতি, যার মাধ্যমে ডাক্তাররা ছানির অবস্থান, কতটা ঘন আর রং কেমন সেগুলো একটা স্কেলে রেকর্ড করেন। এটা শুধু চিকিৎসার রেকর্ড রাখার জন্য নয়, বরং অপারেশনের সঠিক পরিকল্পনা করতে ভীষণভাবে সাহায্য করে। সবচেয়ে সহজে বোঝার উপায় হল নিউক্লিয়ার ছানির রং দেখে গ্রেডিং করা। যেমন একদম শুরুতে, যেটাকে আমরা NS1 বলি, তখন লেন্সটা ফ্যাকাশে হলুদ বা ধূসর থাকে। এরপর NS2তে সেটা আরেকটু হলুদ হয়, আর দৃষ্টিও একটু ঝাপসা হতে শুরু করে। NS3তে রংটা অ্যাম্বার বা গাঢ় হলদে কমলা হয়ে যায়, আর তখন দেখতে বেশ অসুবিধা হয়। NS4 মানে লেন্সটা ঘন বাদামি হয়ে গেছে, আর সবচেয়ে অ্যাডভান্স স্টেজ NS5-এ লেন্সটা এতটাই কালো হয়ে যায় যে চোখের ভেতরের অংশ দেখায় মুশকিল হয়ে পড়ে। সার্জনদের জন্য এই গ্রেডিংটা আরেকটা কারণেও খুব জরুরি। তারা এই গ্রেডিং ব্যবহার করে ছানিকে নরম আর শক্ত এই দুই ভাগে ভাগ করে নেন। যেমন ধরুন NS1 আর NS2 গ্রেডকে নরম ছানি বলা হয়, কারণ এগুলো সরাতে কম শক্তি লাগে। অন্যদিকে NS3, NS4 আর NS5 হল শক্ত ছানি।
যেগুলো এতটাই ঘন আর শক্ত হয়ে যায় যে অপারেশনের সময় সরাতে অনেক বেশি আল্ট্রাসাউন্ড এনার্জি দরকার হয়। তাহলে প্রশ্ন আসতেই পারে, এত সব প্রকারভেদ, এত গ্রেডিং, এসব জানার দরকারটা কি? দরকার আছে, কারণ এর ওপরে কিন্তু রোগীর পুরো চিকিৎসাটা নির্ভর করে। ওই যে গ্রেডিং চার্টের একটা নম্বর, সেটা কিভাবে অপারেশনের পর পরিষ্কার দৃষ্টি হয়ে ফিরে আসে? উত্তরটা হলো, এই গ্রেডিং সিস্টেমটাই চিকিৎসার পুরো পরিকল্পনাটাকে ধাপে ধাপে গাইড করে। দেখুন, এই গ্রেডিংটা ঠিক করে দেয় যে কখন অপারেশন করাটা সবচেয়ে জরুরি। সার্জনরা আগে থেকেই আন্দাজ করতে পারেন যে ঠিক কতটা শক্তি লাগবে, কোন টেকনিকে অপারেশন করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। এতে কর্নিয়ার মতো জরুরি অংশের ক্ষতি হওয়ার ঝুঁকিও কমে যায়। এক কথায়, একটা স্পষ্ট গ্রেড একটা নিরাপদ আর সফল অপারেশনের দিকে আমাদের এগিয়ে নিয়ে যায়। আসলে ব্যাপারটা হলো, শুধু গ্রেড দেখেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় না। ওই গ্রেডের সাথে রোগীর নিজের অভিজ্ঞতা, মানে তার পড়তে, লিখতে বা গাড়ি চালাতে ঠিক কতটা অসুবিধা হচ্ছে, এই দুটো মিলিয়েই চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। মূল লক্ষ্যটাই হলো জীবনযাত্রার মান উন্নত করা। একটা কথা মনে রাখা খুব জরুরি, নিজের সমস্যাটা ঠিকভাবে বুঝতে পারাটাই কিন্তু পরিষ্কার দৃষ্টি ফিরে পাওয়ার প্রথম ধাপ। ছানের ধরন আর গ্রেড সম্পর্কে জানা থাকলে ডাক্তারের সঙ্গে আলোচনা করাটা অনেক বেশি সহজ আর কার্যকর হয়ে ওঠে। একবার ভেবে দেখুন তো, শেষ কবে চোখের এই ছোটখাটো পরিবর্তনগুলো খেয়াল করার জন্য চোখ পরীক্ষা করিয়েছেন? আজকের এই আলোচনা থেকে এটাই বোঝা গেল যে নিয়মিত চোখ পরীক্ষা করালে এই ধরনের সমস্যা অনেক আগেই ধরা পড়ে, আর তাতে আমাদের মূল্যবান দৃষ্টিশক্তি বহু বছর ধরে ভালো রাখা সম্ভব। लीजिए 5,000 लौटे दिख जाना चाहिए।